হে গাইস, আজকে আমরা আলোচনা করব টিপিক্যাল রিপস নিয়ে। বেসিক্যালি টিপিক্যাল রিপস নিয়ে আমরা খুবই শর্টলি, প্রিসাইসলি এবং কুইকলি এমনভাবে আলোচনা করব সো দ্যাট ইট লাস্টস ইন আওয়ার লং টার্ম মেমোরি, এবং আমরা প্রফে এই রিলেটেড যেসব কোয়েশ্চেন্সগুলো আসে সেই সবগুলো কোয়েশ্চেন্স যেন আমরা খুবই শর্টলি এবং খুবই কুইকলি যেন কভার আপ করতে পারি। সো প্রথমেই আমাদেরকে প্রফে কিংবা আমাদেরকে যে কোনো ভাইভা এক্সামে রিপসটা তুললে তার অ্যানাটমিক্যাল পয়েন্টস সম্পর্কে জিজ্ঞেস করে। সো আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস পরে জানবো, আগে এর প্রেজেন্টিং পার্টস জানবো। সর্বপ্রথমে আমাদেরকে যে কোশ্চেনটি করা হয় অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার পর, যেটি আমরা পরে জানবো যে হোয়াট টাইপ অফ বোন ইজ ইট, তখন আমাদেরকে বলতে হবে যে স্যার বা ম্যাম ইট ইজ এ ফ্ল্যাট বোন। তারপরে এই ফ্ল্যাট বোন কেন বলছি সেটির পক্ষে আমাদেরকে সযুক্তি এবং সেটির পক্ষে আমার কিছু ক্রাইটেরিয়া দাঁড় করাইতে হবে। সো আমরা আগেই জানি যে ফ্ল্যাট বোনের ক্রাইটেরিয়াগুলোকে কি, যে ইট হ্যাজ গট টু লেয়ার্স অফ দ্য কম্প্যাক্ট বোন, আউটার কম্প্যাক্ট বোন, ইনার কম্প্যাক্ট বোন, অ্যান্ড in between there is a layer of spongy bone, spongy layer, and it carries the bone marrow throughout the complete course of the life. So this is the criteria of flat bone. এরপরে আমরা প্রেজেন্টিং পার্টস নিয়ে যদি আমরা আসি, তাহলে একটা অ্যান্টেরিয়র এন্ড থাকবে, একটা ইন্টারভেনিং শ্যাফট থাকবে, একটা পস্টেরিয়র এন্ড থাকবে। অ্যান্টেরিয়র এন্ড ইজ মার্কড বাই আ কনকেভ ডিপ্রেশন ফর the articulation with its respective costal cartilage and making a joint that will be called as costochondral joint, and it will be basically primary cartilaginous joint. এরপরে আমরা আসবো পস্টেরিয়র এন্ডে, এবং পস্টেরিয়র এন্ডে দেখবো যে একটা হেড আছে, একটা নেক আছে, একটা টিউবারকেল আছে। একটা হেডের মধ্যে দুইটা ফ্যাসেট আছে, আপার ফ্যাসেট, লোয়ার ফ্যাসেট, আপার স্মলার ফ্যাসেট, লোয়ার লার্জার ফ্যাসেট, এবং লোয়ার ফ্যাসেট articulates with the numerically corresponding body of the vertebra, making a joint that will be called as costovertebral joint, which is a plain variety of the synovial joint. এরপরে পুরো হেডকে সারাউন্ড করে থাকে ক্যাপসুলার লিগামেন্ট, এবং এই লিগামেন্টের পেরিফেরাল মার্জিন বরাবর অ্যান্টেরিয়রলি থাকবে রেডিয়েট লিগামেন্ট। এরপরে আমরা আসবো নেকের অ্যান্টেরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার আছে, এবং অ্যান্টেরিয়র সারফেস ইজ স্মুথ বিকজ অফ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য কোস্টাল ফ্লোরা এবং অ্যান্ডোথোরাসিক ফাসা। তারপরে পস্টেরিয়র এন্ড দেখবো, পস্টেরিয়র এন্ড ইজ ভেরি রাফ, কারণ এখানে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে, সেই লিগামেন্টের নাম কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আর তোমরা যারা বিডি পড়ো সেখানে এই সেম লিগামেন্টকে বলা রয়েছে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, both the names are synonymous to each other. Superior border is very sharp. Superior border of the neck provides attachment to the superior costotransverse ligament, and inferior border of the neck provides attachment to posterior intercostal membrane. এরপর আমরা দেখবো টিউবারকেল, দুইটা টিউবারকেল আছে, একটা আর্টিকুলার টিউবারকেল, নন আর্টিকুলার টিউবারকেল। যে টিউবারকেলটা মিডিয়ালি থাকে সেই টিউবারকেলকে আমরা বলছি আর্টিকুলার টিউবারকেল, বিকজ ইট articulates with the transverse process of the numerically corresponding vertebra, making another joint that will be called as costotransverse joint, which will be plain variety of the synovial joint. এরপরে নন আর্টিকুলার পার্ট রয়েছে, নন আর্টিকুলার পার্ট provides attachment to the lateral costotransverse ligament. এরপরে ইন্টারভেনিং শ্যাফটে আসি, ইন্টারভেনিং শ্যাফটে ইন্টারনাল সারফেস আছে, এক্সটার্নাল সারফেস আছে, সুপিরিয়র বর্ডার আছে এবং ইনফিরিয়র বর্ডার আছে। ইন্টারনাল সারফেস ইজ মার্কড বাই দ্য প্রেজেন্স অফ আ কোস্টাল গ্রুপ, এটা হচ্ছে একটা কোস্টাল গ্রুপ। এই কোস্টাল গ্রুপটা ভেরি ইম্পর্টেন্ট ফর দি অসপি অ্যান্ড অলসো ফর দ্য ভাইভা এক্সাম। এই কোস্টাল গ্রুপের ঠিক লোয়ার যে লিপটা আছে, বা আমরা ইনফিরিয়র বর্ডারও বলতে পারি, ইনফিরিয়র বর্ডার থেকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অ্যারাইজ করে। তারপরে কোস্টাল গ্রুপের ফ্লোর থেকে আসে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এবং যেই আপার লিপটা আছে এই আপার লিপ বরাবর আসে ইন্টারকোস্টাল ইন্টিমাস মাসল। এগুলো ছিল অরিজিন। এরপরে এই মাসেলগুলো ইনসারশন কোথায় নাই সেগুলো আমাকে জানতে হবে। এটা যদি 5 নম্বর রিপ হয়ে থাকে, লেটস জাস্ট সাপোজ, তাহলে তার ইমিডিয়েট বিলো যে রিপটা আছে দ্যাট ইজ 6th নাম্বার রিপ, ওই 6th নাম্বার রিপের ফর এক্সাম্পল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল লোয়ার বর্ডার অফ দ্য আপার রিপ থেকে সে অ্যারাইজ করে আউটার লিপ অফ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য রিপ বিলোতে গিয়ে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল ইনসারশন নেয়। আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কিংবা ইন্টারকোস্টালিস ইন্টিমাস তারা ইনার লিপ অফ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য রিপ বিলোতে গিয়ে ইনসারশন নেয়। তারপরে আমরা সুপিরিয়র বর্ডার ইনফিরিয়র বর্ডার অলরেডি জেনে ফেলেছি। এরপরে আমরা এক্সটার্নাল সারফেসে আমরা আসবো। এক্সটার্নাল সারফেস অফ দ্য রিপসে আমরা বেশ কয়েকটা অ্যাঙ্গেলস দেখবো, বা একটু টর্চুসিটি বা একটু কার্ভেচার দেখবো। এই কার্ভেচারগুলোকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল, অর্থাৎ পেছনের দিকে যে অ্যাঙ্গেল থাকে সেটাকে আমরা বলে থাকি পস্টেরিয়র অ্যাঙ্গেল, যেটা সামনে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। সো এই দিস অ্যাঙ্গেলস আর দ্য উইকেস্ট পয়েন্টস অফ দ্য রিপস, অর্থাৎ রিপসকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এই অ্যাঙ্গেল বরাবর একটু বেশি প্রেশার দিলে কিন্তু রিপস ভেঙে যাবে। পস্টেরিয়র অ্যাঙ্গেল ফর্ম করে প্যারাভার্টিব্রাল গাটার টু অ্যাকোমোডেট দ্য লাং,
এবং পস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর থোরাকোলাম্বার ফাসিয়া এবং ইলিওকোস্টালিস মাসেলস অ্যাটাচমেন্ট নেয় এবং পস্টেরিয়র অ্যাঙ্গেলের ঠিক পেছনে থাকে লিভেটর কোস্টি মাসেল। আর তোমরা যারা বিডি পড়ো সেখানে লিভেটর কোস্টি মাসেলের সাথে লংগিসিমাস মাসেলও আছে। এরপরে আমরা আসবো অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল। অ্যান্টিরিয়র অ্যাঙ্গেলের ঠিক সামনে থাকে এক্সটার্নাল অবলিক মাসেল। অ্যান্টিরিয়র অ্যাঙ্গেলের ঠিক পেছনে থাকে সিরেটাস অ্যান্টিরিয়র মাসেল ফর দ্য আপার 8 রিবস অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি ফর দ্য লোয়ার 4 রিবস। এরপরে আমরা দেখবো কি কি জয়েন্টস ফর্মেশন করে এই রিবের সাথে তার রেসপেক্টিভ কোস্টাল কার্টিলেজ যখন জয়েন্ট ফর্মেশন করে তখন সেটাকে আমরা বলে থাকি কোস্টোকন্ড্রাল জয়েন্ট হুইচ ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের মুভমেন্ট খুব লিস্ট হয়। এবং কোস্টোভার্টিব্রাল জয়েন্ট পেছনে আছে, আমরা দেখি লোয়ার ফ্যাসেট দিয়ে ফর্মেশন করে, এটা একটা প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট আমরা দেখেছি, মানে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ইজ অলসো প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। এই রিবসগুলোর সাথে আমরা জানি ইন্টারকন্ড্রাল রিবস ফর্মেশন, ইন্টারকন্ড্রাল জয়েন্টস ফর্মেশন হয় ফর দ্য রিব নাম্বার 8, 9, 10, 11, 12 তারা ইন্টারকন্ড্রাল জয়েন্টস ফর্মেশন করে। তাদের এই জয়েন্টের ভ্যারাইটিটা হচ্ছে একটি প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট এক্সেপ্ট রিব নাম্বার 9 অ্যান্ড ইন্টারকন্ড্রাল জয়েন্টস ফর রিব নাম্বার 9 and 10। সেই রিব নাম্বার 9 and রিব নাম্বার 10 এর জন্য যে ইন্টারকন্ড্রাল জয়েন্টসগুলো আছে সেগুলো বেসিক্যালি ফাইব্রাস জয়েন্টস, এবং ফাইব্রাস জয়েন্টসের মুভমেন্ট হয় না বললেই চলে। এরপরে আমরা দেখব যে রিবসের মুভমেন্টগুলো কি এবং তার ক্লিনিক্যাল অ্যানাটমিগুলো কি। ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে রিবস যদি থোরাসিক 1 এর উপরে একটা এক্সট্রা রিব থাকে সেটাকে আমরা বলি সার্ভাইকাল রিবস। সার্ভাইকাল রিবস থাকলে থোরাসিক ইনলেট সিনড্রোম হতে পারে, কারণ সেখানে ব্র্যাকিয়াল প্লেক্সাস, আর্টারি, নার্ভস, ফেনিক্স নার্ভ, ভেগাস নার্ভ কিংবা ব্র্যাকিয়াল প্লেক্সাস এগুলো যখন কম্প্রেসড হয়ে যায় তখন আমাদের হ্যান্ডের সাপ্লাই কমে যায়, প্যারাস্থেশিয়া হতে পারে, প্যারালাইসিস হতে পারে, ইস্কেমিয়া হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। তো সবগুলোকে মিলে আমরা অ্যাট এ টাইম কালেকটিভলি বলছি থোরাসিক ইনলেট সিনড্রোম। আর যদি নিচের দিকে নাম্বার 1, নাম্বার 2তে গিয়ে একটা যদি এক্সট্রা রিব তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি গরিলা রিব। এরপরে আমরা দেখবো রিবসের মুভমেন্ট। রিবসের 3 ধরনের মুভমেন্ট হয়ে থাকে। একটি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট যেটি রিব নাম্বার 2 থেকে রিব নাম্বার 6 বেশি হয়ে থাকে, আর একটি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যেটি রিব নাম্বার 7 থেকে রিব নাম্বার 12তে বেশি হয়ে থাকে। আরেকটি হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, সেটা হয়ে থাকে ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দি ডায়াফ্রাম মাসল, এবং এইটাকে পিস্টন মুভমেন্টও বলা যায়। আমরা আজকে 2টা মুভমেন্ট নিয়ে আলোচনা করবো, প্রফের জন্য 2টাই মুভমেন্টই ইনাফ। একটি হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা দেখাইতে বলে আমরা তখন রিবকে এভাবে আপ অ্যান্ড ডাউন করলেই পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হয়ে যায়। এটার কারণে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ হতে বা ডিক্রিজ হতে পারে। আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এটা রিব নাম্বার 7 থেকে রিব নাম্বার 12তে হয়ে থাকে। এটা দেখাবো ঠিক এভাবে যদি আমরা রিবসটাকে মুভ করি তাহলে যেই মুভমেন্টটা করছে এটাকে আমরা বলে থাকি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এটার কারণে ট্রান্সভার্স ডায়ামিটারটা আপ এবং ডাউন হতে পারে। সো আমরা যদি চিন্তা করি ডিউরিং ইন্সপিরেশনের সময় নর্মালি পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্টের জন্য যেই ডায়ামিটারগুলো আছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো তখন বৃদ্ধি পায় এবং তখন থোরাসিক ক্যাভিটির ভলিউম বৃদ্ধি পায়, এবং থোরাসিক ক্যাভিটির ভলিউম বৃদ্ধি পাইলে থোরাসিক ক্যাভিটির যে প্রেশার থাকবে সেটি কমবে, বিকজ আমরা জানি চার্লস বয়েলসের সূত্র অনুযায়ী ভলিউম ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার ইফ দের ইজ কনস্ট্যান্ট টেম্পারেচার। সো কনস্ট্যান্ট টেম্পারেচারে থোরাসিক ক্যাভিটির যখন ভলিউম বাড়বে, যখন শ্বাস নিলাম ভলিউম বাড়ছে তখন ঠিক প্রেশার কমে যাবে, তখন ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যাবে। তার তুলনায় ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যাবে, বাইরের এনভায়রনমেন্টে যেই প্রেশার আছে তার তুলনায় ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যাবে। তখন এয়ারের মুভমেন্টটা ঘটবে। আমরা জানি এয়ারের মুভমেন্টটা কোথায় হয়ে থাকে, ফ্রম আ হায়ার প্রেশার টু আ লোয়ার প্রেশার ডিরেকশন এয়ার মুভ করে থাকে। সো বাইরে বেশি প্রেশার আছে, ভেতরে কম প্রেশার আছে, দ্যাটস ওয়াই বাইরের প্রেশার থেকে এয়ারটা মুভ করে আমাদের ভেতরে আসবে, তখন লাং উইল ইনফ্লেট অ্যান্ড তখন রেসপিরেশন উইল বি অ্যাকমপ্লিশ। সো এই মুভমেন্টগুলো অ্যাকমপ্লিশ হয়ে থাকে। বেসিক্যালি এই মুভমেন্টগুলো প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অ্যাকমপ্লিশমেন্ট অফ ইন্সপিরেশন অর অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরেশন। আমরা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এর কথা পড়েছি। এই কোস্টাল গ্রুপের কন্টেন্ট আমাদের আসে পরীক্ষাতে অস্পিতে খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট চলে আসতে পারে যে এই রাইট ডাউন দ্য কন্টেন্টস অফ দ্য কোস্টাল গ্রুপ। তখন বলতে হবে নিউরোভাস্কুলার বান্ডেল। নিউরোভাস্কুলার বান্ডেল কি ইন্টারকোস্টাল ভ্যান, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ ভ্যান ফর্মে থাকে। এই কন্টেন্ট, এই নিউরোভাস্কুলার বান্ডেলগুলো হচ্ছে এই কোস্টাল গ্রুপের কন্টেন্ট, এবং এই ভ্যান যেটি মানে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ, এই 3টা জিনিস থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস এর মাঝখানে। এরপরে আমাদেরকে আমরা মাসেলের কথা বলেছি, অনেক সময় ডিজেকশন এই কোশ্চেনটি আসে যে টেল মি দ্য ডাইরেকশন অফ দ্য মাসল ফাইবার্স অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল। তখন বলতে হবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের ডাইরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি, পকেট ডিরেকশন, আর
বাকি যে দুইটা মাসেল আছে অর্থাৎ ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইন্টারকোস্টালিস ইন্টারনাস মাসেল বা ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসেল, এই দুইটা মাসেলের ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি। সো এতটুকু জানলেই আমাদের প্রফের জন্য আই থিঙ্ক ইট উইল বি মোর দেন ইনাফ। সো আশা করি তোমরা এই ভিডিওটি লাইক করেছো।